হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টু মব ফ্যান গড সিজন 3 নতুন আরেকটি এপিসোড। আশা করি আজকে এপিসোডটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি এখনো পুরোপুরি সুস্থ হই নাই, তাই আমার ভয়েসের ভিতরে একটু এদিক সেদিক হতে পারে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। পূর্বের এপিসোডে দেখেছিলাম চেন্নান ব্যতীত সেখানে কেউ এক্সামটি পাস করতে পারেনি, তাই ডিমন গড সকলের উপর একটি প্রেশার অ্যাটাক করে, আর সেই প্রেশার অ্যাটাকটি ছিল খুবই ভয়ঙ্কর। সকলের অবস্থাই তো অনেকটা খারাপ হয়ে গেল। ম্যাঙ্গার সেখান থেকে বাঁচার জন্য সেই কথার অ্যাটাকটি করলো, যে কথাটি ওখানে বলা নিষেধ ছিল, আর সেই কথাটি শোনার কারণে ডিমন গডের মাথা ঘুরতেছিল, আর এই সুযোগটি ব্যবহার করে ম্যাঙ্গার ও লিংউন সেখান থেকে পালিয়ে যায়। লিংউন সেখান থেকে যাওয়ার পরে তার লিং ফ্যামিলিতে একটি মেসেজ পাঠায় যে আমাদের সাথে একজন গাদ্দার ছিল, তাকে ধরতে হবে, তাকে মারতে হবে। লিং ফ্যামিলির লিডার এই মেসেজটি পাওয়ার পরে দুজন শিক্ষক এবং কিছু লোকদেরকে সেই হেভিলি ডিফল্ট পাঠিয়ে দেয়। চেন্নান সেই গুহায় প্রবেশ করছে, প্রায় 4 দিন হয়ে গেছে, তাই সেই গুহাটি বন্ধ হওয়ার সময় এসে পড়ছে। চেন্নানকে অতি তাড়াতাড়ি সেখান থেকে বাইরে হতে হবে। অবশেষে দেখা যায় অনেক কষ্টে সেই গুহা থেকে বের হলো। চেন্নান যখনই গুহা থেকে বের হলো তখনই দেখতে পেলো চারপাশে অনেক লোক জমা হয়ে আছে তাকে মারার জন্য। এক পাশে ছিল সেই লিং ফ্যামিলির লোকগুলো, আর এক পাশে ছিল চেন্নান। চেন্নানের সাথে তো কেউই ছিল না তার সাথে মিলে যে কেউ ফাইট করবে। ম্যাঙ্গার ও লিংউন তো ধোকা দিয়ে অনেক আগে এখান থেকে চলে গেছে। লিং ফ্যামিলির লোক ছাড়াও সেখানে ছিল অনেক বিষ, যা চেন্নানের পিছু পড়েছে চেন্নানকে খাওয়ার জন্য। চেন্নান তো এমনি অনেক আহত ছিল, তাই সেখান থেকে পালাতে তার অনেক কষ্ট হচ্ছিল। তবুও কোন রকম তাদেরকে এড়িয়ে সেখান থেকে পালিয়ে সামনের দিকে বাড়তেছিল। তখনই দেখা যায় লিং ফ্যামিলির সেই দুজন শিক্ষক ইগুলোর উপর সাওয়ার তাকে ফলো করতেছে। নিচে কিছু অ্যাসিস্ট্যান্টও দেখা যায় যারা কিনা চেন্নানকে ফলো করতেছে এবং বলতেছে তাকে তাড়াতাড়ি ধরতে হবে, তাকে মারতে হবে, নয়তো আমাদের ইয়াং মাস্টারের কথা মিথ্যা প্রমাণিত হবে। অর্থাৎ তারা লিংউনের কথা বলতেছে। লিংউন নিজেকে সত্য প্রমাণ করার জন্য কিছু অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছে চেন্নানকে মারার জন্য, যেন কোনো রকমই চেন্নান জীবিত না ফিরতে পারে। এক অ্যাসিস্ট্যান্ট চেন্নানের উপর হামলা করে দেয়, চেন্নান খুব সহজেই তাকে ওখানে মেরে ফেলে। তখনই অন্য আরেক অ্যাসিস্ট্যান্ট চেন্নানের উপর তলোয়ারের মাধ্যমে অ্যাটাক করে দেয়। চেন্নান তার তলোয়ারের মাধ্যমে সেটা ঠেকিয়ে ফেলে এবং ভাবে এই একটা পর একটা নেমে আসতে আছে, এরা কারা, আমাকে কেন মারতে চায়। চেন্নান যদিও বা আহত হচ্ছিল তবুও তার অস্থির লেভেলে ফাইট স্কিলের মাধ্যমে সেখানে থাকা অ্যাসিস্ট্যান্ট গুলোকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলে। এটা তো মাত্র শুরু, কেননা চেন্নান সেখানে 4 লেভেল কাল্টিভেটরের পাওয়ার চেঞ্জ করতে পারছে। তখনই চেন্নানের উপর হাজারো তলোয়ার এবং বল্লমের মাধ্যমে অ্যাটাক করা হয়। চেন্নান কোন রকম সেই অ্যাটাক গুলোকে ডজ করে এবং তার তলোয়ারের মাধ্যমে সেই অ্যাটাক গুলোকে আস্তে আস্তে শেষ করে দেয়। তখনই দেখা যায় চেন্নানের উপর যে হামলা করেছিল সে সামনে আসে, সে ছিল 4 লেভেলের কাল্টিভেটর। অবভিয়াসলি চেন্নানের থেকে অনেক শক্তিশালী, তাই তো ছোট একটি অ্যাটাকের মাধ্যমে চেন্নান আহত হয়ে যায়। সেই অ্যাটাকের কারণে চেন্নান অনেক দূরে গিয়ে পড়ে, যেখানে ছিল পাহাড়ের শেষ সীমানা। চেন্নানের অবস্থা তো অনেকটাই খারাপ, কেননা সে আগে থেকেই দুর্বল ছিল, কিছুটা আহত হওয়ার কারণে এখন পুরোই দুর্বল হয়ে যায়। এমনকি তার মুখ থেকে রক্ত পড়ছে। চেন্নান ভাবে আমার যে অবস্থা, সেই অবস্থায় এখন তাদের সাথে ফাইট করা মোটেই ঠিক হবে না, আমাকে কোনো রকম এখান থেকে পালিয়ে যেতে হবে। তখনই ইগুলোর উপর থাকা সেই লিং ফ্যামিলির শিক্ষক চেন্নানের উপর কিছু তলোয়ার এবং বল্লমের মাধ্যমে হামলা করে দেয়। চেন্নান তার তলোয়ারের মাধ্যমে খুবই খতরনাক ভাবে সেই অ্যাটাক গুলোকে চিরে ফিরে টুকরো টুকরো করে ফেলছে, কিন্তু একটি অ্যাটাক তার হাতে গিয়ে লাগে এবং কিছুটা আহত হয়ে কিছুটা দূর গিয়ে পড়ে, একদম পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। এই জায়গাটার উচ্চতা অনেক, তাই এখান থেকে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে সে নিশ্চিত মারা যাবে। সেই ইগুলোর উপর থাকা শিক্ষক তাদের সাথে আসা লোকদেরকে বলতেছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো, হামলা করো। এটা বলে একটি ধনুকের মাধ্যমে সে নিজেও একটি তীর নিক্ষেপ করে। অন্য আরেকজন শিক্ষক কিছু খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করে চেন্নানের দিকে বাড়ছে চেন্নানকে খতম করার জন্য। চেন্নান তো ছিল খুবই দুর্বল, তাই সে কি করবে, তাদের সাথে ফাইট করলে সে নিশ্চিত মারা যাবে। চেন্নান ভাবতে আছে এখান থেকে যদি ঝাঁপ দেয় তাহলে হয়তো বাঁচতেও পারি, এমনিতেও সামনে তো কোনো রাস্তাই নেই। যেই বাবা সেই কাজ, তাদের থেকে বাঁচার জন্য সেখান থেকে ঝাঁপ দিয়ে দিল, যে কারণে তাদের অ্যাটাক চেন্নানের কিছুই করতে পারেনি। এক শিক্ষক বলতেছে যতক্ষণ না আমি চেন্নানের লাশ দেখবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। তাই সে কিছু লোকদেরকে নিচে যেতে বলল, চেন্নান যদি কোনো রকম বেঁচে যায় তাহলে যেন তাকে মেরে ফেলে, আর যদি পাহাড় থেকে পরাকানে মরে যায় তাহলে যেন তার লাশ শিক্ষকদের সামনে হাজির করে। তারপর আমাদেরকে দেখানো হয় লিং সেক্টর সিন, যেখানে লিংউনের কাছে একটি অ্যাসিস্ট্যান্ট এসে বলতে আছে আপনার জন্য একটি সংবাদ আছে। চেন্নান কোন রকম হেভিলি ডিফল্ট থেকে তার জান নিয়ে বেরিয়ে যায়, তবে এখনো সে জঙ্গলের ভিতরেই আছে, খুব শীঘ্রই তাকে ধরা হবে। লিংউন বলতেছে যত লোক লাগে নিয়ে যাও, 1 ডাবল 2 ডাবল 3 ডাবল, আমি চাই চেন্নান যেন কোনো রকমে বাঁচতে না পারে। অ্যাসিস্ট্যান্ট বলতেছে ঠিক আছে মাস্টার, আপনার যা হুকুম। এটা বলে সে এখান থেকে চলে যায়। লিংউন বলতেছে চেন্নান তোমার মরার জন্য তুমি নিজেই দায়ী, যদিও বা তুমি ওখান থেকে কোনো রকম বাঁচতে পারো, তোমার এলাকায় ফিরতে যতটা দেরি করবে ততটাই তোমার জন্য বিপদ। তখনই লিংউন তার সামনে ম্যাঙ্গারকে দেখতে পায়, যে কিনা তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত। লিংউন বলতেছে দেখো ম্যাঙ্গার, শান্ত হও, আমার কথাগুলো আগে শোনো। আমি তো অনেক আগে থেকেই তোমাকে আমাদের ফ্যামিলিতে নিয়ে আসার চেষ্টা করছি। যদি বলো হেভিলি ডিফল্টের কথা, আমি আমার মুখ বন্ধ রাখবো, আমি সেখানে কথা কারো কাছে শেয়ার করবো না। আশা করি তুমিও তোমার মুখ বন্ধ রাখবে, তুমিও সে কথা কারো কাছে শেয়ার করবে না। আর যদি বলো চেন্নানের কথা, চেন্নানকে খুব শীঘ্রই মারা হবে। এই কথাগুলো শুনে ম্যাঙ্গার সেখান থেকে চলে গেল, সে কোনো কথাই বললো না। লিংউন ভাবতেছে এই ম্যাঙ্গার অনেক খতরনাক, তাই তার থেকে আমাকে অনেক সাবধানে থাকতে হবে।
থাকবে। তখনই এক সেবিকা এসে বলতেছে, মাস্টার আপনার জন্য শিক্ষকগণ অপেক্ষা করতেছে, আপনার সাথে কিছু কথা বলতে চায়, আপনাকে তারা দেখতে চায়। লিংউন বলতেছে, আমাদের লোকগুলোকে এসেছে যারা আমার পক্ষ নিয়ে কথা বলবে। অর্থাৎ লিংউন তাকে সত্য প্রমাণ করার জন্য সে কিছু চামচা বাড়া করেছে যারা কিনা লিংউনের সাথ দেবে। লিংউন যা বলবে তারা সবকিছুতে হ্যাঁ বলবে, তারা চেন্নানের উপর মিথ্যা অপবাদ দেবে, তারা চেন্নানকে ফাঁসানোর জন্য এসেছে। সেবিকা বলতেছে, মাস্টার এই বিষয়ে তো ম্যাঙ্গা সবকিছুই জানে। লিংউন বলতেছে, ম্যাঙ্গা সবকিছু জানলো সে আমাদের বিরুদ্ধে কখনো আসবে না, আর চাইলেও সে আমাদের বিরুদ্ধে কখনো আসতেও পারবে না। তারপর তারা সে মিটিং রুমের দিকে রওনা দিল, যে মিটিং রুমে তাদের জন্য সকল শিক্ষকগণই অপেক্ষা করতেছে। তারপর আমাদেরকে দেখানো হয় সেই জঙ্গলের সিন যেখানে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যে কারো পাওয়ার চেঞ্জ করা খুবই কঠিন। অর্থাৎ এখন চেন্নানের লোকেশন বাই করা প্রায় অসম্ভব। এক শিক্ষক বলতেছে, কোনো সমস্যা নাই, চেন্নান যদি কোনো রকম জীবিতও থাকে তবু এখান থেকে কোনো রকমই যেতে পারবে না, কেননা আগে থেকে চারপাশে একটি ফরমেশন ব্যারিয়ার লাগিয়ে দিয়েছি। চেন্নানকে পাওয়ার আগ পর্যন্ত তো এখান থেকে যাওয়া যাবে না, তাই এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করার কথা বললো। তারপর আমাদেরকে দেখানো হয় সেই মিটিং রুমের সিন যেখানে শিক্ষকগণ অনেকটা অস্থির হয়ে আছে, তাদের জানার আগ্রহ আসলে হেভিলিন ডিফল্টে হয়েছে কি। লিংউন তার সেবিকার উপর ভর করে এমন ভাবে অভিনয় করে সেই মিটিং রুমে প্রবেশ করে, সকলেই যেন মনে করে সে অনেকটাই আহত। শিক্ষকগণ তাকে দেখে বলতেছে, লিংউন তুমি একা কেন, তোমার সাথীরা কোথায়? এখান থেকে যাওয়ার সময় তো তোমার সাথে অনেক সাথী ছিল। লিংউন বলতেছে, আমি দুঃখিত, আমার বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, আমার সাথে যে লোকগুলো গিয়েছিল তারা সকলেই মারা গেছে, আমি একাই শুধু নিজের জীবন নিয়ে কোন রকম সেখান থেকে বেঁচে ফিরতে পারি। চেন্নানকে দেখা যায় সে অনেকটাই আহত। চেন্নান ভাবতেছে, আমাকে যারা মারতে চায় এই লোকগুলো কারা, আমি তো তাদেরকে কখনো দেখিও নাই, হয়তো এইগুলো সব লিংউন করতেছে, কেননা লিংউন চায় না আমি এখান থেকে বেঁচে আমার একাডেমিতে যেতে পারি, কেননা আমি যদি কোনো রকম একাডেমিতে পৌঁছতে পারি তাহলে তার সত্যতা সকলের সামনে এসে পড়বে, সে হেভিলিন ডিফল্টের ভিতর কি কি কাজ করেছে, আর এটা তো নিশ্চিত আমার বিরুদ্ধে অনেকটাই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আর হ্যাঁ, এদিকে এরকমটাই হচ্ছে। লিংউন তাদেরকে বলতেছে, কিয়াংলংথুন, লিশা, কেরালা এরা সকলেই সেখানে মারা গেছে। কিছু লোক বলতেছে এরা তো ছিল নিজ নিজ একাডেমির সব থেকে বেশি পাওয়ারফুল স্টুডেন্ট, তাদের যদি এরকম অবস্থা হয়, তারা সেখানে যাওয়ার পরে যদি মারা যায় তাহলে কাদের ক্ষমতা আছে সেখানে যাওয়ার। এক শিক্ষক বলতেছে, লিংউন তুমি কথা ঘুরে ফিরে না বলে তুমি সম্পূর্ণ ঘটনা খুলে বলো। লিংউন বলে, ঠিক আছে মাস্টার, আমি সবকিছুই খুলে বলছি। আমরা যখন হেভিলিন ডিফল্টে প্রবেশ করি তখন সবকিছুই ঠিকঠাকই ছিল, তবে সামনে এমন একটি দানব এসে পড়ে যেটা ছিল দেখতে খুবই ভয়ঙ্কর এবং অনেকটাই বড়। দানবটির আমাদেরকে মারার কোন রকম চিন্তা ভাবনাই ছিল না। পুরনো ভাষায় এমন কিছু শব্দ উচ্চারণ করে যা চেন্নান ব্যতীত অন্য কারো বোঝার সামর্থ্য ছিল না। তারপর আমরা দেখতে পাই চেন্নান সেই জঙ্গলের ভিতর অনেকটাই আহত অবস্থায় পড়ে আছে। তার অবস্থা তো অনেকটাই খারাপ, কেননা কিছুদিন আগে তারুণের সাথে যে ফাইট করেছিল সেখানে যে আহত হয়েছিল সেটাও এখনো পর্যন্ত ঠিক হয়নি। আবার আজকে যেভাবে আহত হয়েছে মনে হচ্ছে সে সেখানে মরেই যাবে। চেন্নান নিজেকে হিল করার জন্য কিছু পাওয়ার অ্যাক্টিভ করার চেষ্টা করলো, কিন্তু তার এতটুকু শক্তি ছিল না পাওয়ার অ্যাক্টিভ করার জন্য যে শক্তিটুকু প্রয়োজন। চেন্নানের অবস্থা আস্তে আস্তে অনেকটাই খারাপ হতে লাগলো, তার শরীর নিস্তেজ হতে লাগলো, তার জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। চেন্নান ভাবে হয়তো আমি এখানেই শেষ হয়ে যাব, আমার ভাগ্য হয়তো এই পর্যন্তই সহায় ছিল, জার্নি হয়তো এখানেই শেষ হয়ে যাবে। তার চোখ প্রায় বন্ধ হয়ে যাওয়ার পালা, কিন্তু তখনই তার ভিতরে যে এনার্জি বল ছিল তা একটি হয়ে বাইরে বেরিয়ে আসে এবং অনেক পাওয়ার রিলিজ করে, জেট্রিও তার সাথ দিছিল। এতটাই পাওয়ার রিলিজ করে যে চেন্নানকেও সে পাওয়ার জাগিয়ে তোলে। আসলে সেই এনার্জি বল চেন্নানের নতুন লেভেল আনলক করার চেষ্টা করছে। চেন্নানের তো অনেক কষ্ট হচ্ছে, তার অবস্থা তো আরো অনেকটাই খারাপ হতে লাগলো। চেন্নানের ভিতরে এত বেশি এনার্জি অবজর্ভ হওয়ার কারণে তার শরীরের অনেক জায়গায় ক্র্যাকস এসে পড়ছে, দেখে মনে হচ্ছে সে ফেটে যাবে, পুরো ব্লাস্ট হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই লিংউন সেই মিটিং রুমের সকলকে সেই হেভিলিন ডিফল্টের ঘটনাগুলো বলছে। চেন্নান সে দানব ডিমন গডের কথা বুঝতে পেরে তারই বাসায় তার সাথে কথা বলে। আমরা তো জানি না সে কি বলছিল, তবে ডিমন গড তার কথা শোনার পরে পুরো পাগলের মতো হয়ে যায় আমাদের উপর হামলা করার জন্য। আমি তো এটা জেনে অবাক যে চেন্নান সে ডিমন গডের ভাষা বুঝতে পারে এবং ডিমন গডও তার সাথে অনেক ভালো আচরণ করেছে। এক শিক্ষক ভাবে, হ্যাঁ চেন্নান তো সেই ডিমন গডের ভাষা, সেই অ্যাশিয়ান ভাষা বুঝতে পারে, তাই সেই শিক্ষক লিংউনের কথার উপর কিছুটা বিশ্বাস করতে শুরু করলো। হয়তো লিংউন যা বলছে তা সত্যিই বলছে। লিংউন বলে, আমার কথার উপর বিশ্বাস করুন, আমার ফ্যামিলির কসম খেয়ে বলতেছি, আমার মুখ থেকে বের হওয়া সমস্ত শব্দই সত্য। তবুও যদি আমার কথার উপর বিশ্বাস না হয় তাহলে ম্যাঙ্গার আসলে ম্যাঙ্গারকে জিজ্ঞাসা করিয়েন, কেননা ম্যাঙ্গারও সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরতে পারে। লিংউনের এক ভাড়া করা চামচা উঠে বলতেছে, ম্যাঙ্গার যদি বেঁচে থাকে তাহলে তো খুব সহজেই এটা প্রমাণ হয়ে যাবে চেন্নান সেখানে কি কাজ করেছিল, কেননা ম্যাঙ্গার কখনো তো মিথ্যা কথা বলে না। লিংউন বলে, আমার মনে হচ্ছে চেন্নান এখনো বেঁচে আছে, কারণ আমি যখন সেখান থেকে নিজের জীবন নিয়ে পালাচ্ছিলাম তখন একবার পিছনের দিকে তাকিয়েছিলাম, দেখেছি সকলকে মেরে ফেলছে সেই ডিমন, কিন্তু চেন্নানকে কোনো কিছুই করেনি। সকলে এটা শুনে পুরোই অবাক। লিংউনের এক চামচা উঠে বলে, তাহলে তো এটা পানির মতো ক্লিয়ার, চেন্নান সেই ডিমন গডের সাথে মিলে আছে। চেন্নান অনেক আগে থেকে প্ল্যান করে মাসুম লোকদেরকে সেখানে নিয়ে যায়
এবং সে ডিমন করে খানা বানিয়ে দেয়। এক শিক্ষক উঠে বলতেছে, লিমন তুমি যা বলতেছো তার কি কোনো প্রমাণ আছে? লিমন বলে, আমার কাছে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য যে সময় ম্যাঙ্গার এখানে উপস্থিত হবে এবং সে তার মুখে সেই সত্য ঘটনা বলবে। লিমন তার সাথীদের মাধ্যমে চেন্নানকে ফাঁসানোর জন্য খুবই কঠিন চাল চালতেছে। একজন উঠে বলে, এটা তো সবাই জানি যে ম্যাঙ্গার কখনো মিথ্যা কথা বলে না। এত বড় বড় একাডেমির গুরুত্বপূর্ণ স্টুডেন্ট, নাম্বার 1 স্টুডেন্ট, তাদেরকে যে মেরেছে তাকে তো শাস্তি দিতেই হবে। আর হ্যাঁ, এটা মনে রাখা ভালো, যে ছাত্রগুলো মারা গেছে তারা যে একাডেমির ছাত্র ছিল, সেই একাডেমির মাস্টারগণ তো এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না, তারা চুপ করে বসে থাকবে না। এই সকল কথা তো সেনান একাডেমির শিক্ষকগণদের উপর প্রেশার ঢেলে বলছে, সকল ছাত্ররা আপনাদের একাডেমি থেকে বের হয়েছে, আপনাদেরকে কোনো একটা ডিসিশন নিতে হবে, চেন্নানকে কোনো একটা শাস্তি দিতে হবে, নয়তো আপনারাই এর জন্য দোষী হয়ে যাবেন। এই কথাগুলো শুনে এক শিক্ষক দাঁড়িয়ে গেলেন ডিসিশন দেওয়ার জন্য, কিন্তু অন্য শিক্ষক বাধা দিয়ে বলতেছে, একটু ধৈর্য ধরো, একটু সবুর করো। লিমন বলতেছে, আমি জানি না আপনারা কি ডিসিশন নেবেন, চেন্নান আমাদের সেখানে থাকা সকলকে ধোকা দিয়েছে, এমনকি আমার জীবনেরও রিস্ক ছিল, আমি সেখান থেকে কোনো রকম নিজের জীবন নিয়ে বেঁচে ফিরতে পারছি। আর এটা আমাদের লিং ফ্যামিলি কখনো ভুলবে না, কখনো তাকে ক্ষমা করবে না। তাই আমি সকলকে জানিয়ে দিচ্ছি, যে চেন্নানকে ধরে আনতে পারবে তাকে আমি 1.5 লাখ স্বর্ণের মুদ্রা পুরস্কৃত করব। এখানে উপস্থিত থাকা কিছু লোক খুশি হয়ে বলতেছে, লিমন একদম সঠিক কাজ করেছে, চেন্নান গাদ্দারকে ধরতে হবে এবং গাদ্দারি করার কারণে তার একমাত্র শাস্তি হলো হত্যা। শিক্ষকগণ তো তাদের কথাবার্তা শুনতেছে কিন্তু কোনো কিছুই করতে পারতেছে না, কেননা তাদের হাতে কোনো প্রমাণ নেই। লিমন ভাবতেছে, হয়তো চেন্নান তুমি আমাদের লিং ফ্যামিলির লোকদের হাত থেকে বেঁচে গেছো, কিন্তু তুমি এবার যাবা কই? এবার তো সমস্ত পাবলিকও আমার সাথে, সকলে তোমাকে শত্রু ভাবতেছে, সকলে তোমাকে গাদ্দার ভাবতেছে, তাই তোমাকে যেখানেই দেখবে তোমাকে মেরে ফেলবে। আর এমনি তো অনেক জায়গায় ঘোষণা করে দিয়েছে চেন্নান মারা গেছে। তারপর আমাদেরকে দেখানো হেভিল্যান্ড ডিফল্টের সেই জঙ্গলের সিন, যেখানে চেন্নান অনেক কষ্টে নিজের নতুন লেভেল আনলক করেছে। চেন্নান তার নতুন লেভেলের কারণে তার ভিতরে অনেক শক্তি, অনেক পাওয়ার অনুভব করতেছে। চেন্নান বলতেছে, আজকে আমি হয়ে গেলাম হিউম্যান হান্টার, অর্থাৎ আজকে থেকে সে কোনো পশু পাখি নয়, ডাইরেক্ট মানুষ শিকার করবে। চেন্নানের পাওয়ার তো অনেক বেড়ে গেছে, আর এটাই ছিল তার কনফিডেন্স। চেন্নান বলতেছে, আজকের আবহাওয়াটা তো অনেক সুন্দর, আর এই আবহাওয়ার ভিতর লিং ফ্যামিলির লোকদেরকে মারাটা হবে অনেকটাই ভালো সুযোগ। লিং ফ্যামিলির লোক তো সেখানে ক্যাব মানিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিছু লোক তো বাইরে পাহারা দিচ্ছিল, তাদের জানা ছিল না তাদের সামনে তাদের মরণ আসতেছে। কিছু অ্যাসিস্ট্যান্ট গাছের উপর থেকে চারপাশে নজর রাখছিল, যেন কোনো বিপদ টিপদ আসলে সকলকে সাবধান করে দিতে পারে। চেন্নান যে এখানে এসেছে তার কোনো টেরও পায় নাই, কেননা চেন্নান ছিল তাদের উপরে, গাছের উপর থেকে ক্যাম্পের উপর নজর রাখছিল, সেখানে কতজন লোক আছে, লোকগুলো কোথায় কিরকম আছে। যখন সবকিছুই দেখা হয়ে গেছে তখন প্রস্তুত হয়ে গেল অ্যাটাক করার জন্য। এক বিজলি চমকানোর সাথে সাথে পৌঁছে গেল এক পাহারা দেওয়া অ্যাসিস্ট্যান্টের পিছনে তাকে মারার জন্য। সেই লোকটি কিছু বোঝার আগে তাকে নাইফের মাধ্যমে খুবই খতরনাক ভাবে সেখানে মেরে ফেলে। চেন্নানের পাওয়ার, চেন্নানের চোখ দেখি বোঝা যায় চেন্নান এখন কতটা খতরনাক হয়ে গেছে। এভাবেই চেন্নান আরো একটা লোকের কাছে যায় এবং তাকে সেখানেই মেরে ফেলে। বিজলি চমকানোর সাথে সাথে তার নাইফের মাধ্যমে আরো একটি লোককে শেষ করে দেয়, যার কারণে চারপাশে কিছুটা আন্দাজ হয়ে যায় কিছু একটা হইতেছে। কিছুটা কি এটা বোঝার আগে আরো একটি লোককে তার নাইফের মাধ্যমে মেরে ফেলে। নিচের দিকে দুইটা লোক হেঁটে হেঁটে সামনের দিকে যাইতেছে এবং একটা লোক বলতেছে, এই বৃষ্টি পড়া কখন বন্ধ হবে, এই আবহাওয়া কখন ভালো হবে, কেননা এই বৃষ্টি পড়ার কারণে চেন্নানের লোকেশন পাওয়াটা খুবই কঠিন। আমাদের ইয়াং মাস্টার এবার খুবই পাওয়ারফুল একটা লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলছে। তবে যাই হোক, ইয়াং মাস্টারের জন্য একে তো মারতেই হবে, একে না মেরে এখান থেকে তো যাওয়া যাবে না। তখনই তাদের অনুভব হয় তাদের উপর কেউ একজন নজর রাখতেছে, কিন্তু চারপাশে যখন তাকায় তখন কাউকে দেখতে পায় না। চেন্নান তাদের পিছনে গিয়ে দাঁড়ায়, তারা যখন বুঝতে পারে তাদের পিছনে কেউ একজন আছে তখন তাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা চেন্নান তার নাইফের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে। চেন্নান এখানেই থামে নাই, সে চলে যায় সেই ক্যাম্পের ভিতর সেই ঘুমিয়ে থাকা লোকদেরকে মারার জন্য। এক লোককে দেখা যায় ক্যাম্পের ভিতর ঘুমিয়ে আছে। চেন্নান যখন সেই ক্যাম্পের ভিতর ঢুকলো তখন সে কিছুটা আলাপ পায়, কিন্তু তার অনেকটা দেরি হয়ে যায়। চেন্নান তাকে সেই অবস্থায় মেরে ফেলে। এভাবেই চেন্নান সেখানে থাকা ছোটখাটো সকল ক্যাম্পের ভিতর যায় এবং তাদেরকে ঘুমান্ত অবস্থায় একটা একটা করে মেরে ফেলে। একটা ক্যাম্পের ভিতর দেখা যায় লিং ফ্যামিলি থেকে আসা একজন শিক্ষক কাল্টিভেশন করতেছে। তখনই একজন সিপাহী এসে বলতেছে, মাস্টার আপনাদের জন্য লিং ফ্যামিলি থেকে একটি মেসেজ এসেছে। মাস্টার বলতেছে, কি মেসেজ, আমাকে দেখাও। আসলে এটা তো তাদের কোনো সিপাহী ছিল না, এটা ছিল চেন্নান। চেন্নান তার হাতে কিছু পাউডার নিয়ে সেই মাস্টারের উপর ছিটিয়ে দেয় এবং তার নাইফের মাধ্যমে সেই মাস্টার সেই শিক্ষকের উপর অ্যাটাক করে। কিন্তু শিক্ষক তো ছিল অনেক পাওয়ারফুল, তাই তার অ্যাটাকটি ঠেকিয়ে ফেলে এবং পুশ করে তাকে দূরে সরিয়ে দেয়। সেই পাউডারের কারণে শিক্ষকের মাথা ঘুরতেছিল। এই সুযোগে চেন্নান আবার আসে তার উপর অ্যাটাক করার জন্য, কিন্তু এবারও সেই শিক্ষক তার অ্যাটাকটি ফেল করে দেয়। চেন্নান তার ডেডলি পাওয়ার অ্যাক্টিভ করে তার নাইফের মাধ্যমে এমন একটি অ্যাটাক করে শিক্ষক সেখানে সবকিছু ভেঙে ছিঁড়ে বাইরে গিয়ে পড়ে। এই অ্যাটাকটি এতটাই ভয়াবহ ছিল যে অন্য শিক্ষক আলাপ পেয়ে যায় তার বন্ধুর কিছু একটা হয়েছে, তার বন্ধুর কোনো একটা বিপদ। দ্বিতীয় শিক্ষক যখন বাইরে আসলো তখন দেখতে পেল একজন সিপাহী তার বন্ধুর গলায় নাইফ পয়েন্ট করে আছে। সেই শিক্ষক দেখেই চিনে ফেললো এটা তো চেন্নান। তাই তো সে বলতে আছে, চেন্নান তুমি আমার বন্ধুকে কিছু করো না, কিন্তু চেন্নান তো তার কোনো কথাই শুনলো না। তারই সামনে তার বন্ধুকে তার নাইফের মাধ্যমে সেখানেই মেরে ফেলে। সেই শিক্ষক এটা দেখে রাগে পুরো আকবুগল হয়ে যায় এবং চেন্নানের উপর অ্যাটাক
অ্যাটাক করার জন্য তার পাওয়ার অ্যাক্টিভ করে। সেই শিক্ষক ছিল চেন্নাই থেকে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, চেন্নাই থেকে অনেক লেভেল উপরে। তাদের পাওয়ার লেভেলের ভিতর এতটা গ্যাপ থাকা সত্ত্বেও চেন্নানের মনে তো কোনোই ভয় ছিল না। চেন্নান তো সেই শিক্ষকের সাথে ফাইট করার জন্য তার ডেডলি পাওয়ার অ্যাক্টিভ করে। শিক্ষক যখন অ্যাটাকটি করে দেয় চেন্নানের উপর, চেন্নানও তার অ্যাটাকটি শিক্ষকের উপর করে দেয়। দুটি অ্যাটাক যখন একসাথে সংঘর্ষ হয় তখন অনেক পাওয়ার রিলিজ হয়, আর এই অ্যাটাকের কারণে চেন্নান অনেকটা দূরে গিয়ে পড়ে। শিক্ষকও এই অ্যাটাকটি কন্ট্রোল করতে পারেনি, অ্যাটাকের সাথে হিট হয়ে অনেকটা পিছনে গিয়ে পড়ে। দুজনেরই বোঝা হয়ে গেল তাদের পাওয়ার লেভেলের ভিতর এখন কিরকম ডিফারেন্স। সেই শিক্ষক বলতেছে, চেন্নান তোমাকে আমি একটাই সাজা দেবো, সেটা হলো মৃত্যু। চেন্নান বলতেছে, ওহে বুড়ো, তুমি কি এটা ভেবে দেখেছো তোমার সাথীরা কোথায়? তোমাকে কেন সাহায্য করতে আসেনি? সত্যি তো এটাই, তোমার সাথীদেরকে আমি আগেই মেরে ফেলেছি। চেন্নান তার পরনে থাকা সিপাহীদের পোশাকটি খুলে ফেলে এবং বলে, মাত্র শিকার করা শুরু করলাম, এখনো সামনের দিকটা বাকি। এই কথাগুলো বলে চেন্নান সেখান থেকে চলে যায়। সেই শিক্ষক তো রাগে পুরো চিল্লানো শুরু করে দেয়। ম্যাঙ্গার অনেক দূর থেকে হেভিলেন্টি ফলের দিকে তাকিয়ে আছে, তার অনুভব হচ্ছে হেভিলেন্টি ফলের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপর আমরা দেখতে পাই ক্যাপিটাল সিটি, যেখানে চেন্নানের পোস্টার লাগানো হচ্ছে। বলা হচ্ছে চেন্নান একজন ক্রিমিনাল, তাকে যে ধরতে পারবে তাকে 1.5 লাখ স্বর্ণের মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তারা সকলেই বলা বলি করছে, চেন্নান এতটা খারাপ কেন হলো? হেভিলেন্টি ফলের ভিতর সকলকে কেন মারলো? একটি বিল্ডিং এর উপর একটি ছোট ড্রাগন দেখতে পাই, যেই কিনা তাদের কথাবার্তা শুনে বলতে আছে যে চেন্নান ছিল এই এলাকার হিরো, আজকে হয়ে গেল সবার কাছে ভিলেন। লিমনের এক চামচা সকলকে উদ্দেশ্য করে বলতেছে, আমাদের ভুলে গেলে হবে না, এটা সেই চেন্নান যে চেন্নান কিছুদিন পূর্বে ব্রোকেট কিংডমের হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যদেরকে খুবই খতরনাক ভাবে মেরেছিল। সেই সেখানে এমন একটি টেকনিক ব্যবহার করেছিল, সেটা হলো ইবেল টেকনিক, সেটা হলো ডিমনিক টেকনিক। একটা মানুষ কিভাবে ইবেল শক্তি ব্যবহার করতে পারে, একটা মানুষ কিভাবে ডিমনিক শক্তি ব্যবহার করে। আর হ্যাঁ, একটা কথা সকলের কাছেই শোনা যায়, সে নাকি ডিমন গডের সাথে জড়িত। আর যে লোকটি ডিমন গডের সাথে জড়িত, সে কিভাবে মানুষের হিরো হতে পারে? সকলেই বলা বলি করতেছে, চেন্নান কখনো আমাদের হিরো হতে পারে না, চেন্নান হলো একটা গাদ্দার। অনেকে তো চেন্নানকে খোঁজার জন্য বের হয়ে গেছে। 1.5 লাখ স্বর্ণের মুদ্রা, এটা কেই বা ফেলে দিতে পারে? কিছুক্ষণ পূর্বে যে ছোট ড্রাগনটিকে দেখেছিলাম, সে বলতেছে চেন্নান নামক পোলাটি যেখানেই যাও সেখানে একটা কারবার করবি, সেই কখনো ঠিক হবে না। সেখানে একটি বিল্ডিং উপর দেখা যায় লিগুন সবকিছুই দেখতেছে এবং বলে, চেন্নান তুমি এখানে সকলের চোখে যতটা বড় হিরো ছিলে, আজকে ততটা বড় ভিলেন হয়ে গেলে, শত্রু হয়ে গেলে। যদিও বা হেভিলেন্টি ফল থেকে তুমি কোন রকম বেঁচে ফিরতে পারো, তবুও এখানে আসলে এখানে সকলেই তোমার শত্রু, যেই দেখবে সেই তোমাকে মেরে ফেলবে। লিং ফ্যামিলির আরো কিছু লোক চেন্নানকে খুঁজতে খুঁজতে সেই গুহার নিকট পৌঁছলো, যে গুহার ভিতর চেন্নান কাল্টিভেশন করতেছিল। চেন্নানেরও আন্দাজ হয়ে যায় তার দিকে কিছু লোক আসতেছে তাকে মারার জন্য। চেন্নান যখনই অ্যাকশন নেবে তখনই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি সামনে এপিসোডটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমি তোমাদের কাছে একটি পরামর্শ চাই, নতুন কোনো চ্যানেলে একটি সঠিক সময়ে ভিডিও আপলোড দিতে হয়। আমি কোন সময় ভিডিও আপলোড দেবো সেটা আমি বুঝতে পারতেছি না। তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো, তোমরা যদি একটু কমেন্ট করে যাও যে তোমরা কখন লাইনে থাকো, তোমরা কখন ভিডিও দেখতে চাও, তাহলে আমি হয়তো সেই সময় ভিডিও আনতে পারবো।